Hello guys, how are you? Hope all you are very cool, and then today I'm going to show you some magical keywords of keyboard without using your mouse cursor in your laptop and desktop. So let's begin. So guys, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাক স্পেস এবং ডিলিট অপশনের কাজ। ব্যাক স্পেসের কাজটা কি? ব্যাক স্পেসের কাজটা হচ্ছে কোন টেক্সটকে শেষ অংশ থেকে সেই টেক্সটকে ডিলিট করা। তো আমরা দেখবো ব্যাক স্পেসের কাজটা কি। তো শেষ অংশ থেকে ডিলিট করছি। তো এরপরে যেটা গাইস দেখবো আমরা সেটা হচ্ছে ডিলিট অপশনের কাজ। তো ডিলিট অপশনের কাজটা হচ্ছে কোনো কার্সরকে সামনে নিয়ে আসতে হবে টেক্সটের প্রথম অংশ থেকে কোনো টেক্সটকে ডিলিট করতে হবে। তাহলে টেক্সটের প্রথম অংশ থেকে আমরা ডিলিট করব, স্ট্রিংকে ডিলিট করলাম। তো গাইস, এরপরে চলো আমাদের নেক্সট শর্টকাট কি দেখা যায়। তো নেক্সট শর্টকাট কি যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ট্যাব এবং অল্টার। তো ট্যাব এবং অল্টারের কাজটা কি গাইস? সেটা হচ্ছে একটার পরে একটা ট্যাব, যতগুলো ট্যাব ওপেন আছে সেই ট্যাবগুলোকে একটার পরে একটা দেখাবো। সো আমাদেরকে কিবোর্ডের অল্টার প্লাস ট্যাব চাপ দিলে আমাদেরকে একটার পরে একটা যে কয়টা আমাদের হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার চালু আছে সেটা আমাদেরকে দেখাবে। তো গাইস চলো এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড শর্টকাট কি যেটা সেটা হচ্ছে আমরা দেখে নেই হাউ টু শাট ডাউন আওয়ার পিসি। তো আমাদের পিসি কে কিভাবে শাট ডাউন করি? তো আমরা হয়তোবা সাধারণত জেনারেলি মাউসটাকে উইন্ডোজে নিয়ে যাওয়ার পরে এই অপশনে ক্লিক করার পরে এইখানে শাট ডাউন দিই। তো এত কিছু না করে গাইস আমরা খুব সহজেই কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমরা পিসিটাকে শাট ডাউন করতে পারি। তাহলে আমাদেরকে করতে হবে কিবোর্ডের অল্টার প্লাস F4 দিলেই আমাদের, তারপরে এন্টার দিলেই আমাদের পিসিটা শাট ডাউন হয়ে যাবে। সো গাইস, আমি তোমাদেরকে যেহেতু দেখাচ্ছি তো সেহেতু আমি আর শাট ডাউন দিয়ে দেখাই না। তোমরা এখানে কন্ট্রোল অল্টার প্লাস F4 প্লাস এন্টার চাপ দিলেই তোমাদের পিসিটা শাট ডাউন হয়ে যাবে সহজেই। তো গাইস চলো এরপর যেটা দেখা যাক, কোনো প্রোগ্রাম হয়তো বা চলমান অবস্থায় রয়েছে সেই প্রোগ্রামটাকে আমরা কেটে ফেলতে হচ্ছে। সাপোজ ধরো গাইস এই প্রোগ্রামটা চলমান অবস্থায় রয়েছে, তো এই প্রোগ্রামটাকে হয়তো কেটে ফেলার জন্য আমরা এইখানে ক্লোজ অপশনে ক্লিক করি, তারপরে আমাদের প্রোগ্রামটা পুরোটাই ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমরা মাউস ছাড়াই কিভাবে এখানে ক্লিক না করে জাস্ট কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের কিবোর্ডের অল্টার প্লাস F4 চাপ দিলে আমাদের সেই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তো গাইস চলো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একসাথে যতগুলো প্রোগ্রাম ওপেন আছে সেই প্রোগ্রামগুলোকে আমাদের মিনিমাইজ করা। সো এটা কিভাবে আমরা মিনিমাইজ করব গাইস? সো এটা মিনিমাইজ করার জন্য আমাদের সাপোজ ধরো এইখানে সব প্রোগ্রাম ওপেন আছে, সো এই প্রোগ্রামগুলোকে হয়তো আমাদের মিনিমাইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কিবোর্ডের উইন্ডো প্লাস ডি চাপ দিলে আমাদের সব প্রোগ্রাম মিনিমাইজ হয়ে গেল। তো গাইস এরপরে আমি তোমাদেরকে যে শর্টকাট কি দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এমএস এক্সেল নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যায় আমাদের এমএস ওয়ার্ডের কিছু কাজ করতে হয়তোবা ইলেকট্রিসিটি চলে গেল। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কোনো প্রোগ্রামকে হয়তোবা একসাথে অনেকগুলো টেক্সট লেখা রয়েছে, এক্ষেত্রে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল এবং আপনার পিসিটা শাটডাউন হয়ে গেল, ফলে আপনার যেগুলো পরিশ্রম করে বা খুব কষ্ট করে লিখেছিলেন সেই লেখাগুলো বৃথা চলে গেল, আবার প্রথম থেকে লিখতে হইতে পারে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা না করে আমরা খুব সহজেই হয়তোবা এখানে যে
সেভ অ্যাজ করে আমরা সেভ করি। সো এত কিছু না করে অথবা এইখানে এইখানে সেভ অ্যাজ দিলেই আমরা সেভ করি। সো এত কিছু না করে আমরা কি করব, লেখার মাঝে মাঝে আমাদেরকে আমাদেরকে CTRL+S চাপ দিলে আমাদের সেই ফাইলটা অটো সেভ হয়ে যাবে। সো গাইস, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা সেভ অপশন। সেভ করার জন্য আমাদেরকে হচ্ছে F12 চাপ দিলে আমাদের সেই ফাইলটা সেভ করে নিতে পারবো। আর যাদের হচ্ছে ল্যাপটপ রয়েছে তাদের ক্ষেত্রে FN+F12 চাপতে হবে। এরপর গাইস হয়তো আমাদের একটা টেক্সট, একটা ডকুমেন্ট লিখতে লিখতে সেই ডকুমেন্টটা ফুলফিল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তোবা সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা ডকুমেন্ট লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে এখানে এই অপশনে ক্লিক করতে হবে, যে নিউ অপশনে ক্লিক করে নতুন করে আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। সো এত কিছু না করে আমরা খুব সহজেই কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। সো এই ক্ষেত্রে আমাদেরকে CTRL+N চাপ দিলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সো গাইস, এরপরে আমরা যেই শর্টকাট কিটা দেখবো সেটা হচ্ছে ট্যাবকে নতুন একটা ট্যাব ওপেন করার জন্য হয়তো আমাদেরকে নতুন একটা ট্যাব নেওয়া লাগতে পারে। একটা ট্যাবের কাজ করতে করতে হয়তো নতুন একটা ট্যাব লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এখানে প্লাস সাইনে ক্লিক করি, করার পর নতুন একটা ট্যাব ওপেন করি। তো এত কিছু না করে গাইস আমরা খুব সহজে কিবোর্ডের কন্ট্রোল কি চাপ দিলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো গাইস, এরপরে আমরা যে শর্টকাট কিটা দেখবো সেটা হচ্ছে ব্রাউজারের বা ব্রাউজারের হচ্ছে আমাদের হিস্ট্রি অপশন দেখা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এখানে 3 ডটে ক্লিক করি, করার পরে তারপরে এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করি, তারপরে আমরা এখান থেকে হিস্ট্রি দেখি। সো এত কিছু না করে গাইস খুব সহজেই কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমরা খুব সহজেই হিস্ট্রি অপশনটা দেখতে পাবো। সো আমাদের এই ক্ষেত্রে করতে হবে CTRL+H দিলেই আমাদের হচ্ছে হিস্ট্রি অপশনটা দেখাবে, শো করবে। এরপরে গাইস হয়তোবা হিস্ট্রি অপশনটা আমাদের ডিলিট করতে দিতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ডের CTRL+Shift+Delete এই অপশনটা চাপ দিলে আমাদের এই ডিলিট অপশনটা দেখাবে। দিলে এখানে ক্লিয়ার ডাটা দিলে ডিলিট হয়ে যাবে। তো গাইস, এরপরে আমরা যে নতুন শর্টকাট কিটা দেখব সেটা হচ্ছে ডাউনলোড অপশন। হয়তো আমাদের ডাউনলোড অপশন দেখার জন্য অ্যাপস অথবা কোনো ব্রাউজার অথবা কোনো গেমস, মুভি ইত্যাদি ইত্যাদি ডাউনলোড করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ডাউনলোড করার জন্য আমরা মাউস দিয়ে পিসিতে এখানে ডাউনলোড অপশনে যাই, তারপরে আমাদেরকে ডাউনলোড অপশনটা দেখায়। সো এত কিছু না করে খুব সহজেই গাইস আমরা কিভাবে কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে ডাউনলোড অপশন দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে ডাউনলোড অপশনে যে CTRL+Shift+N এই অপশনটা ক্লিক করলে এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাবে। তো এরপরে দেখানোর ফলে তারপরে আমাদেরকে CTRL+J চাপ দিতে হবে, তাহলে আমাদেরকে খুব সহজেই এই ডাউনলোড অপশনটা দেখাবে গাইস। তো গাইস, আশা করি তোমরা এগুলো দেখে অনেক উপকৃত হচ্ছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো গাইস, চলো আমাদের নেক্সট যে শর্টকাট কিটা দেখবো সেটা হচ্ছে বুকমার্ক অথবা ওয়েব পেজ সেভ করা। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে হয়তোবা আমরা মাউস দিয়ে এখানে 3 ডটে ক্লিক করি, করার পরে এখানে বুকমার্কে ক্লিক করার পরে এখান থেকে সেভ করি। তো এত কিছু না করে গাইস আমরা খুব সহজেই বুকমার্কটাকে কিভাবে আমরা সেভ করতে পারি, ওয়েব পেজটাকে কিভাবে সেভ করতে পারি, এই ক্ষেত্রে আমাদের কিবোর্ডের CTRL+D অপশন চাপ দিলে, এখানে ডান অপশন চাপ দিলে আমাদের
মার্কটা সেভ হয়ে যাবে। তো গাইস এরপর যেটা তোমাদের মাঝে নিয়ে আসবো, এটা খুব হতচকিত করার মতো একটা শর্টকাট কি, যেটা হয়তো অনেকেই জানে না বা ম্যাক্সিমামেরই হচ্ছে অজানা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো গাইস এই ক্ষেত্রে হচ্ছে হয়তোবা আমাদের একসাথে অনেকগুলো ট্যাব ওপেন রয়েছে এবং এই ক্ষেত্রে আমরা একটার পর একটা কাজ শেষ হওয়ার ফলে এই ট্যাবগুলো আমরা ক্লোজ করতে থাকি। সো দেখা যায় যে এতগুলোর মাঝে দু একটা ফাইল, খুবই ইম্পর্টেন্ট ফাইল থাকে, যেটা ক্লোজ করার ফলে আমরা হতাশা হয়ে যাই যে এটা কিভাবে আমরা রিকভার করব। সো গাইস আর টেনশন করার দরকার নেই। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল শিফট টি দিলে সেই ট্যাবটা আবার পুনরায় রিকভার হয়ে যাবে খুব সহজেই গাইস। সো গাইস এই জিনিসটা শেখার জন্য হইলেও তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত। তো গাইস আমরা খুব সুন্দর একটা ভালো একটা শর্টকাট কি শিখলাম। এরপর গাইস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হয়তোবা কোনো ব্রাউজার অথবা বাড়ি ভার্সন কোনো এডিটিং সফটওয়্যার অথবা ফটোশপ সফটওয়্যার চালু চালু থাকা অবস্থায় হয়তো আমাদের পিসিটা হ্যাং করতে পারে। সো এই পিসিটা হ্যাং করার ফলে দেখা যায় যে আমাদের মাউসের কার্সারটাও নাড়চার করে না এবং পিসিটাও কাজ করে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে গাইস চিন্তা করার কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই সেই পিসিটাকে পুনরায় রান করাইতে পারবো ইজিলি ভাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলিট এই অপশন চাপ দিলে এখান থেকে টাস্ক ম্যানেজার এই অপশনটা দেখাবে। দেখানোর ফলে তারপর গাইস এখানে যে যে সফটওয়্যার অথবা ব্রাউজারটা তোমার হ্যাং করেছে সেই ব্রাউজারটা খুব সহজেই ডিলিট করে দিতে হবে। ফলে তোমার পিসিটা পুনরায় খুব সুন্দর করে আবার রান করবে গাইস। তো গাইস এরপরে আমরা যে শর্টকাট নতুন শর্টকাট যেটা দেখবো, এটা হয়তো অনেকেরই জানা রয়েছে আবার অনেকের অজানা রয়েছে। আনডু এবং রিডু হয়তো এটা এই বিষয়ে সবাই কম বেশি শুনেছি আমরা, কিন্তু আনডু এবং রিডু অ্যাকচুয়ালি কি সেটা অনেকেই জানি। সো গাইস সাপোজ ধরো আনডু জিনিসটা হচ্ছে আমি এই টেক্সটটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে হয়তো এই টেক্সটটা আমার পুনরায় লাগছে, দরকার পড়ছে। সো এই টেক্সটটাকে আবার পুনরায় আনার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল+Z দিলে আমাদের হচ্ছে পুরো টেক্সটটা চলে আসবে। সো গাইস তারপর আমরা এই টেক্সটটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয় আনডু এবং রিডু হচ্ছে হয়তো এই টেক্সটটাকে আবার মুছে ফেলতে যাচ্ছে। এই টেক্সটটাকে মুছে ফেলার জন্য আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল ওয়াই চাপ দিলে সেই টেক্সটটা মুছে যাবে। এটাকে বলা হয় রিডু। সো গাইস এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পুরো টেক্সটটাকে সিলেক্ট করার জন্য হয়তো আমরা এইভাবে মাউসের কার্সর টেনে পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করি। সো এত কিছু না করে মাউসের কার্সরটা এখানে রেখে আমরা খুব সহজেই কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে পুরো টেক্সটটাকে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি গাইস। তো এই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল এ চাপ দিলে আমাদের পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এরপর গাইস যেটা দেখবো সেটা হচ্ছে কপি পেস্ট অপশন। সেটা হচ্ছে আমাদেরকে টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করলে আমাদের সেই টেক্সটটা কপি হয়ে যাবে। এরপর গাইস এটাকে পেস্ট করার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল ভি চাপ দিলে সেই টেক্সটটা কপি হয়ে যাবে। তো গাইস আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো এই শর্টকাট কিটা শিখে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।